আচ্ছা, আমি খুবই এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড যে মেটা এআই ফাইনালি বাংলাদেশের জন্য ভিজিবল হয়েছে। এটা অনেক আগেই তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য ভিজিবল ছিল না। এই যে মেটা এআই যেটা, এআই কি এটা তো আমরা অলরেডি সবাই জানি, কিন্তু এই বিষয়টা দেখার পর আমার খুবই ভালো লাগছে যে বাংলাদেশের জন্য মেটা এআই অ্যাভেলেবল করে দিয়েছে। এর আগে যখন মেটা এআই ওরা বানাইতেছিল বা পাবলিক ছিল, তো ইউরোপ কান্ট্রি বা আমেরিকা বা ওই ধরনের গুলোতে এটা ফ্রি ফ্রি ব্যবহার করা যেত, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে ফ্রি ফ্রি ব্যবহার করা যেত না। মানে কেন জানি ওরা বাংলাদেশে এটা ফ্রি ব্যবহার করার অনুমতি দেয়নি, বা বাংলাদেশে ইউজারদের জন্য পাবলিক করে দেয়নি। কিন্তু বর্তমানে আমি দেখতেছি যে এটা বাংলাদেশের জন্য পাবলিক করে দিয়েছে তারা, এটা খুবই ভালো। তো ফ্রি ফ্রি ভিডিও এর আগে কিভাবে বানানো যেত? টুইটারে গ্রক দিয়ে বানানো যেত, হ্যাঁ। টুইটারে গ্রক দিয়ে প্রতিদিন 20টার মতো শর্ট ভিডিও বানানো যেত, এআই দিয়ে, এআই রিলেটেড ভিডিও যেগুলো সেগুলো। তো এখন মেটা এআই যেহেতু অ্যাভেলেবল হওয়ার পরে এটা দিয়ে আসলে আনলিমিটেড ভিডিও বানানো যাবে। আমি অবাক হয়ে গেছি যে মেটা এআই, আমি একটু আগে এই অপশনটা দেখতে পেলাম, এটা খুবই ভালো করছে। আচ্ছা, টুইটারে গ্রক দিয়ে যারা ফ্রি ফ্রি ভিডিও বানানো যেত, এটা যে 6 সেকেন্ডে ক্লিপ হতো, ওই ক্লিপগুলো জোড়া দিয়ে অনেক ভিডিও বানানো যেত। আচ্ছা, আপনি যদি চ্যাট জিপিটির সাথে চ্যাট করে তাকে বলেন যে আমি ফ্রি ফ্রি ভিডিও বানাতে চাই, তো কোন কোন সাইট ব্যবহার করে আমি আসলে ফ্রি ফ্রি ভিডিও বানাতে পারবো, তো চ্যাট জিপিটি কিন্তু কখনো, আমি অনেকবার চ্যাট করছি, আমি দেখি নাই যে একবারও তারা বললো যে আপনি টুইটারে গ্রক ব্যবহার করেন। টুইটার বলতে, টুইটার তো এখন আর নেই। এলন মাস্ক কিনে নেওয়ার পর তার নাম দিয়েছে এক্স। তো এটার নাম এখন হয়ে গেছে x.com। তো ওরই একটা প্রোডাক্ট আর কি, গ্রক.com। গ্রক দিয়ে আপনার টুইটারের যে এআই, সেটাই গ্রক আর কি। এই গ্রক দিয়ে আপনি ফ্রি ফ্রি ভিডিও বানাতে পারবেন, বা চ্যাট করতে পারবেন, বা কোনো কিছু জানার থাকলে সেগুলো জানাতে পারবেন, মানে জানতে পারবেন আর কি, কোনো তথ্য থাকলে। তো এই গ্রক দিয়ে এর আগে অনেকেই তো ফ্রি ভিডিও বানায়, তো এই গ্রকগুলো চ্যাট জিপিটি সাজেস্ট করে না, আপনার মেটা এআইও সাজেস্ট করে না এগুলো দিয়ে ফ্রি ফ্রি ভিডিও বানানো যায়। কেন সাজেস্ট করে না, আমার একটা ধারণা, হয়তো বা তার প্রতিযোগী হতে পারে এগুলো, এই জন্য এগুলো সাজেস্ট করে না। তারা যেটা সাজেস্ট করে, তো ওগুলাতে ক্রেডিট সিস্টেম, যে আপনাকে প্রতিদিন একটা বা দুইটা ফ্রি ফ্রি ভিডিও বানাতে দিবে, ওই ধরনের ওয়েবসাইটগুলো সাজেস্ট করে। থার্ড পার্টি এগুলো তো থার্ড পার্টি, মেটার সাথে তো এআই, ওপেন এআইয়ের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তো এগুলো হয়তো বা প্রতিযোগী মনে করে, এই জন্য হয়তো বা বলে না। তো গ্রক দিয়ে ফ্রি ফ্রি ভিডিও বানানো যায়। এটা হলো গ্রক.com। এটাতে আসে আপনি চ্যাট করতে পারবেন, চ্যাট করে এখান থেকেই আপনি প্রমোট নিতে পারবেন। প্রমোট বলতে আপনার একটা, একটা কপি পেস্ট রেডি একটা আপনাকে ইয়ে দিবে আর কি, কথা লিখে দিবে ইংরেজিতে, সেটা আপনি কপি করে ইমাজিনে এখানে এসে এই জায়গায় আপনি যদি পেস্ট করে দেন, তাহলে ওই অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করে দিবে। অথবা আপনি যদি অ্যাটাচ বাটনে ক্লিক করে এখানে ইমেজ যদি আপলোড করেন, তো ওই ইমেজ অনুযায়ী, আপনার কথা অনুযায়ী, বা এই যে টেক্সটটা দিবেন সেই টেক্সটের কথা অনুযায়ী গ্রক ভিডিও বানায় দেয়। এটা 6 সেকেন্ডের ভিডিও বানায় দেয়, একদম ফ্রি। এবং এর ভিডিওগুলো খুব ভালো লেভেলের ভিডিও হয় আর কি, প্রফেশনাল লেভেলের ভিডিও হয়, অনেক ভালো। তো গ্রক যারা ব্যবহার করে তো করেই, এটা গ্রক দিয়ে অনেকেই ভালো ভালো ভিডিও বানায়। তো এআই এর সমস্যা আছে, যাই হোক, তো ওটা নিয়ে পরে কথা বলছি। তো এরপরে আমি আজকে দেখতেছি ফেসবুক মেটা এআই অ্যাভেলেবল হয়ে গেছে। তো ফেসবুকে মেটা এআইটা হলো এইটা, আপনি ইমেজ মেটা, ফেসবুকে মেটা এআইতে ক্লিক করলে এটা আপনার পারমিশন চাবে যে আপনি কি মেটাতে যেতে চান কিনা, বা আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের মেটা এআইতে যাবেন। তো পারমিশনগুলো আপনি ওকে ওকে করে দিবেন, সব কিছু ওকে করা ঠিক হয়ে গেলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এটা আসছে ফাইনালি বাংলাদেশে, এটা আমি খুবই এক্সাইটেড আসলে। আমি এর আগে এটা ব্যবহার করার চেষ্টা করছি আর কি। তো কীভাবে, ভিপিএন ব্যবহার করে মেটাতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে ওভাবে ব্যবহার করে দেখছি যে বানানো যাচ্ছে, কিন্তু বাংলাদেশে ওরা অ্যাভেলেবল করে দেয় নাই। এটা আমার খুব খারাপ লাগছিল। তো ফাইনালি দেখতেছি এটা বাংলাদেশের জন্য তারা অ্যাভেলেবল করে দিয়েছে আর কি। তো এখানে আসতে হলে আপনার একটা ইউজার নেম চাবে, বা ফেসবুকে কিছু তথ্য এখানে আসবে, যেহেতু মেটারই এগুলো প্রোডাক্ট। তো ফেসবুকের অ্যাকাউন্ট থাকলে, বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে সেখান থেকেও আসতে পারবেন, বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এখানে আসতে পারবেন। তো এখানে আসার পরে কী হবে, এখানেও একটা নিউ চ্যাট অপশন আছে, এখানে আপনি চ্যাট করে আপনি কী কী জানতে চান, যে কোনো বিষয়ে, হোয়াট এভার, যে কোনো বিষয়ে আপনার যদি প্রশ্ন থাকে সেটা তারা উত্তর দিবে। তো এখানেই আপনি কিন্তু এখানে যে ভিডিও তৈরি করা যায় সেটা প্রমোটটা রেডি করে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। এটা এটা আবার আরেকটা বোনাস পার্ট হলো, এটা আনলিমিটেড ভিডিও তৈরি করা যায়। আবার খারাপ একটা দিক হলো, এর ভিডিওগুলো আপনার গ্রকের ভিডিওর মতো হাই কোয়ালিটির ভিডিও হয় না আর কি। এটার মানে আমি যেটা বুঝলাম আর কি, মনে হয় সেই লেভেলের হাই কোয়ালিটি হয় না। তারপরে এটা আবার আলাদা এক্সট্রা ফিচার আছে যেগুলো গ্রকে নাই। আচ্ছা, এখানে তো চ্যাট করা যায় এটা দিয়ে। আর ভাইবস, এটা হলো যারা ভিডিও তৈরি করে যে ভিডিওগুলো শেয়ার করছে, দেখছেন কত সুন্দর সুন্দর ভিডিও মানুষজন তৈরি করতে পারছে। এটা আসলে করতেছে মানুষ। এআই এসে আসলে পুরো পৃথিবীকে মনে হয় ধ্বংস করে দিচ্ছে, বা কী করে দিচ্ছে আমি বুঝতেছি না। যারা অনলাইন জগতে আছে তারা তো বুঝতেছে অনলাইন জগতে আসলে কত কী পরিবর্তন করতেছে, মানে অবাক করার মতো এই যে ব্যাপার স্যাপারগুলো করতেছে।
এর আগে মানুষ ভিডিও তৈরি করতো কীভাবে, আমি আমার নিজের ডেস্কটপটা দেখাই, এই যে ব্লেন্ডারের সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও তৈরি করতো, অ্যানিমেশন ভিডিও যারা তৈরি করতো, ব্লেন্ডার অথবা কার্টুন অ্যানিমেটর, এগুলো ব্যবহার করে মানুষ ভিডিও তৈরি করতো। কিন্তু এখন আমার তো ব্লেন্ডারের 2টা ভার্সন আছে, এগুলো এখন মানে ব্লেন্ডার শেখা বা কার্টুন অ্যানিমেশন শেখা এখন আর কোনো মানে প্রয়োজনই নেই আর কি। মানুষ তো সেকেন্ডের মধ্যে হাই কোয়ালিটি সিনেম্যাটিক বা কি বলবেন আপনি, এমন ভিডিও বানাইতেছে যেগুলো ব্লেন্ডার দিয়ে বানাতে গেলে বা কার্টুন অ্যানিমেটর দিয়ে বানাতে গেলে হয়তো বা একদিন লাগবে, অথচ মানুষ কয়েক সেকেন্ডেই সেগুলো বানাইতেছে। কাজে ওগুলো ধরে রাখলে পিছিয়ে পড়তে হবে বা কোনো কাজে আসবে না। তো এখন যারা অ্যানিমেশন ভিডিও তৈরি করে বা বানায় এরা সবাই এআইতে শিফট হচ্ছে। তো যাই হোক, এই ভাইবস হলো এখানে, মেটার এআই ভাইবস হলো এখানে আপনি যারা ভিডিওগুলো বানাইতেছে এবং যারা শেয়ার করতেছে এখানে সেগুলো দেখতে পারবেন যে মানুষ কী ধরনের ভিডিও বানাইতেছে। আর এই ক্রিয়েট অপশনে গিয়ে আপনি মূল ভিডিওটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা কোড লিখে দিয়েছিলাম যে একটা ফক্স, 3D ফক্স নদীর পাশে বসে বাঁশি বাজাইতেছে, এরকম একটা ভিডিও তৈরি করে দাও। তো সেই 4টা এরকম ভিডিও বানাইতেছে। তো এই ভিডিওগুলোতে আবার ক্লিক করে এগুলো আবার এডিট করা যায় বা এগুলা কোনো জায়গায় শেয়ার করতে চাইলে শেয়ার করা যাবে বা এগুলাতে মিউজিক অ্যাড করতে চাইলে মিউজিক অ্যাড করা যাবে। এইখানে আপনার প্রোমোটটা মানে আপনি এডিট করতে পারবেন, এডিট করে আবার রিজেনারেট করে দিলে আবার রিজেনারেট করবে সেই প্রোমোটটা। এখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন এটার সাথে। তো এত কিছু অপশন কিন্তু আপনার আবার গ্রকে নাই। গ্রকে জাস্ট এখানে আপনি কোড দিবেন, সে একটা ভিডিও বানিয়ে দিবে। তারপর ওই ভিডিও ধরে ধরে আপনাকে আবার সামনে যেতে হবে। ফ্রেম টু ফ্রেম মিলে না, এরকম অনেক ঝামেলা আছে, কিন্তু মেটাতে অনেক সুবিধা আছে আমি দেখতেছি। এখানে মিউজিক মানে মেটা যে মিউজিকগুলো রাখছে ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন ট্রেন্ডিং, মানে যে মিউজিকগুলো বেশি বেশি চলতেছে। আর সেভেড মিউজিক বলতে এখানে যদি আপনি কোনো মিউজিক সেভ করে রাখেন সেটা ওই জায়গায় থেকে যাবে। এখানে এই যে বুকমার্ক করলে মনে হয় এটা সেভ হয় দিকে, হ্যাঁ এই যে বুকমার্ক করলে ওটা মানে এখানে ক্লিক করলে ওই ভিডিওটা ওই মিউজিকটা সেভ হয়ে থাকবে, আপনি নেক্সট টাইমে ওই মিউজিকটা ব্যবহার করতে পারবেন আর কি। তো যাই হোক, এগুলা হলো কনস্টা বা এটা সেটা করে স্টাইল কিছু দিয়ে রাখছে যে এগুলো আপনি ব্যবহার করলে ভিডিওটা ওই কোয়ালিটির হবে বা ওই ধরনের হবে আর কি। আপনার ভিডিও হবে কিন্তু ওই ধরনের হবে। তো যাই হোক, এটা খুব ভালো একটা ব্যাপার স্যাপার যে মেটা এআই ফাইনালি বাংলাদেশে আসছে। এখানে বেশ কিছু অপশন আছে যেগুলো টুইটার গ্রকে নাই। এই দুটা দিয়ে কিন্তু ফ্রি ভিডিও বানা যায়, এটা মেটাতে আনলিমিটেড বানা যায়। তবে মেটার ভিডিওগুলো আমার একটু লোয়ার কোয়ালিটি মনে হচ্ছে। তবে এখানে অনেক অপশন আছে আর কি। এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, মানে আপনি কোনো একটা ভিডিও আপলোড করে ওই ভিডিওটা আবার রিজেনারেট করতে পারবেন, আপনার কমান্ড অনুযায়ী সে রিজেনারেট করে দিবে। তো এই অপশনটা আমি গ্রকে দেখি নাই, গ্রকের ফ্রি ভার্সনে আমি দেখি নাই আর কি। এখানে ইমেজ আপলোড করেও আপনি ভিডিও বানাতে পারবেন, ভিডিও আপলোড করেও বা আপনি কী চাচ্ছেন, ভিডিও বানাবেন নাকি ইমেজ বানাবেন সব কিছু। আবার রেশিও কী চাচ্ছেন, স্কোয়ার সাইজে বানাবেন নাকি শর্ট সাইজে যে ভিডিওগুলো আছে 9:16 রেশিও। আর আপনি যদি এইচডি রেশিওতে চান তাহলে 16:9 যেটা এটা সিলেক্ট করতে হবে, তাহলে ফুল এইচডি রেজুলেশন অনুযায়ী হবে। তো সে যে ভিডিওটা বানাচ্ছে এগুলো শর্ট সাইজের ভিডিও, আমরা যে ইউটিউবে শর্ট দেখি বা ফেসবুকে রিলস ভিডিওগুলো দেখি ওই ধরনের আর কি ভিডিও। তো এটা আবার আরও কিছু অপশন রাখছে ওরাই। তো এত অপশন রাখছে আবার এত দিয়েছে, এটা তো মেটাতে মানে খুব ভালো একটা ব্যাপার স্যাপার। মানুষ আসলে যারা কার্টুন ভিডিও তৈরি করে বা অনেক ভিডিও এখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন বা ইউটিউব বলেন যেখানেই বলেন যে ভিডিওগুলো দেখবেন, তো অনেক ভিডিও মানে বোঝা যায় না যে এটা কি এআই দিয়ে বানানো নাকি রিয়েল। মানুষ এগুলো নিয়ে তো তর্ক করে বা অনেক কনফিউশন তৈরি হয়। আবার অনেক ভিডিওতে ফিজিক্যাল মিক্স হয়। হ্যাঁ, এটা এআই দিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার এখন পর্যন্ত যে সমস্যাটা ফেস করছি, এটা ফিজিক্যাল মিক্স হয়। মানে আপনি যদি একটা ক্যারেক্টারকে ধরুন, এই কার্টুন ক্যারেক্টারকে আমি যদি বলি যে বাঁশিটা বাজাও, তো সেই বাঁশিটা দেখা গেল যে মুখে না নিয়েই আর থুতনির নিচে নিয়ে ওখানে রেখে বাজাইতেছে। তো ওটা একটা মিস্টেক বা অনেক ধরনের মিস্টেক হয় আর কি, যেগুলো ফিজিক্যাল মিস্টেক আর কি। এগুলা সরি, হ্যাঁ, ফিজিক্যাল বলতে মানে গাণিতিক বা এই ধরনের মিস্টেকগুলো হয় আর কি। বডি মিস্টেকটাই ওই ফিজিক্সের সাথে রিলেটেড ওগুলো আর কি। যে এটা তো হয় না, রিয়েলি যেটা হয় না সেটা সে তৈরি করে, এটা মেটার একটা সমস্যা আছে। তো আমি কিছু ভিডিও আপনাদের দেখালে আপনি হয়তো বা এটা অনেক কিছু বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি একটা কার্টুন ভিডিও বানিয়েছিলাম, সে এখানে কি করতেছে, সে থুতনির নিচে বাঁশিটা রেখে ও বাঁশি বাজাইতেছে। তো এটা কি হলো? তো আমি তো থুতনির নিচেই রাখবো না, আমি তো তার মুখের কাছে রাখবো, এতে মুখ থেকে বাতাস বের হবে, এইরকম তার মুখটা ডিজাইন চেঞ্জ হবে, তারপরে সে বাঁশিটা না সুর আসবে, তারপর সে আঙুলগুলো নড়াবে, তারপরে না ইয়েটা আসবে। কিন্তু এত সে তো করতে পারে না আর কি, এই একটা সমস্যা আছে। আবার মেটা এআই ফ্রি দেখতেছি, কিন্তু এখানে কার্টুন ভিডিওগুলো আমার একই কমান্ড কিন্তু দিয়েছিলাম আমি ওখানেও, গ্রকেও একই কমান্ড এই ভিডিও তৈরি করছে এগুলান। যাই হোক, মেটাতে মনে হয় আরও ভালো কিছু কমান্ড দিতে হবে। আর প্রমোটগুলো কীরকম হবে তা আমি জানি না। তো প্রমোটগুলো এখান থেকে তৈরি করে নিয়ে এটা করা যায়। আমি অবাক হয়েছি যে মেটা এআই ফ্রি হয়ে গেছে।
একটু প্রফেশনাল প্রিমিয়াম ভার্সনও আছে। তো এই দেখেন প্রতিনিয়ত এই ভাইবসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, মানুষ যেটা যেটা বানাইতেছে অনেকেই শেয়ার করতেছে, সেগুলো এখানে চলে আসতেছে। এটা মানে আমি মানে পৃথিবী যে কোথায় যাচ্ছে ভাই, এসে মানুষের ক্রিয়েটিভিটি তো এখন আহ, বন্ধ হয়ে যাওয়ার পথে। এখন সবাই তো এআই ব্যবহার করতেছে, এআই দিয়েই পড়াশোনাও তো অনেকে এআই দিয়ে করতেছে এখন। আহ, তাহলে মানুষের ক্রিয়েটিভিটিটা কোন জায়গায় চলে, সব তো এআই তো নিয়ে নিচ্ছে সব ক্রেডিট। মানুষ তাহলে করবে কি? এআইকে আমি কিছু লিখে দিলাম, ও সরাসরি ভিডিও বানিয়ে দিল, তাহলে আমার ক্রিয়েটিভিটিটা এই জায়গায় কোন জায়গায় থাকলো? মানে আমি কি পারলাম? এমন কোয়ালিটির ভিডিও বানাইতেছে, এটা দেখে বোঝার উপায় নাই যে এগুলো ফেক আর কি। আর ফিজিক্যাল মিস্টেক হয় যেগুলো, এগুলো দেখলে তো বোঝাই যায় যে এটা এআই দিয়ে বানানো। তো অনেক সময় এমন কোয়ালিটির ভিডিও বানায়, এগুলো দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে রিয়েল নাকি ফেক। এআই আসে পুরা দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে, মানে অবাক করার মতো ব্যাপার স্যাপার করতেছে পুরো দুনিয়া মিলে। মানে অনলাইনে এআই জগতে কি যে ঘটতেছে, আর কারা বাস খাচ্ছে কারা টপে উঠতেছে, এগুলো এলোপাতারি হয়ে গেছে বর্তমানে। যারা ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সার যারা আছে, অনেক অনেক ফ্রিল্যান্সার আছে, বা আমি নিজেও ছোটোখাটো কাজ করি, আমি দেখছি যে এআই অনেক হেল্প করতেছে, কিন্তু এআই আসে অনেক সমস্যা হয়ে গেছে। অনেক বায়ার আছে, তারা নিজেরাই এআই থেকে হেল্প নিয়ে নিজের কাজটুকু কমপ্লিট করে নিচ্ছে। কাজে আমাদের তো আর তাদেরকে হায়ার করার দরকার নেই। এআই এসে ফ্রিল্যান্সিংয়ে, আমার মনে হয় ফ্রিল্যান্সিংয়ের সকল সেক্টরেই বাড় যাচ্ছে একটা এআই আসার পর, কারণ সমস্ত বাইরে এআই থেকে এখন হেল্প নিতে পারে। এআই আমাদেরকেও হেল্প করতেছে, এটা ঠিক, কিন্তু কাজের পরিমাণ তো কমে গেছে এখন। বা ছোটোখাটো হেল্পগুলো তো বাইরে নিজেই কমপ্লিট করতে পারতেছে। আবার আহ, মানে সকল দিক দিয়ে সুবিধা অসুবিধা দুটোই আছে। এখন প্রতিযোগীও বেশি বেড়ে গেছে ফিনান্সিং সেক্টরে, এখন তো ওভার স্যাচুরেটেড হয়ে গেছে কিছু কিছু নিশ, মানে কিছু কিছু ক্যাটাগরিতে, যেমন ওয়েব ডেভেলপিংয়ের ফ্রন্ট এন্ড, আবার গ্রাফিক ডিজাইন বা এসিও, এগুলো ওভার স্যাচুরেটেড। এগুলো যদি নতুন করে কেউ শিখে, এগুলো কোনো মানেই হয় না। নতুন করে শেখার পর হয়তো বা দু চারটা কাজ করতে পারে অনেক পরিশ্রম করার পর, কিন্তু এটা আহামরি কোনো কাজে দিবে না আসলে। এগুলো এআইতে শিপ না হলে, কেউ যদি এআইতে না আসে, তাহলে সে নতুন করে ফ্রিল্যান্সিং শিখে আহামরি কিছু করতে পারবে না। আমি খুবই এক্সাইটেড। এখন তো বাংলাদেশের মানুষ মেটা এআই তো মানে কি বলবো, এটা তো ব্যবহার করে করে এটা তো শেষ করে দিবে। এখন তো এআই ভিডিও তৈরি করে করে এগুলো তো আরও বেশি হয়ে যাবে আসলে। ভিডিও আর কি দেখবেন, মানুষের ভিডিও দেখার রুচি হয়তো বা হারিয়ে যাবে। এখন এমন এমন ভিডিও আপনার সামনে আসবে যেটা বাস্তবে হয় না, আপনি দেখে অবাক হয়ে যাবেন। তাহলে আপনি বিশ্বাস করবেন কি? আপনি হয়তো বা ভিডিওটা দেখলেন, আপনার মনে হলো বাপরে বাপ, এমনটাও কেউ করলো, কিন্তু দেখা গেলো বাস্তবে ওটা আসলে হয় নাই, ওটা কেউ করে নাই, ওটা এআই করে করে দিয়ে গেছে, ফেক ওটা। তাহলে আপনি কারে বিশ্বাস করবেন এখন এই জগতে? মানে প্রকৃত ভিডিওগুলো পাবেন কিভাবে যে এটা সত্য? এমন ওরা ফিজিক্যাল মিস্টেক হয়তো, তো ওরা দেখা গেল যে, বা ওটা এমনভাবে বানাইছে যে ফিজিক্সের কোনো এরর যাতে না হয়, ওইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছে, প্রমোট বারবার এডিট করে হোক, যেভাবেই হোক। যদি কখনো ফিজিক্যাল মিস্টেক হয়, সবসময় হয় তা নয়। তো যাই হোক, তো এইরকম ভিডিও যদি এআই বানায়, তাহলে মানুষ আসলে কি করবে? মানুষ এখন সবগুলো এআইতে শিফট হয়ে যাবে। মানুষ এআই দিয়েই ভিডিও বানাবে। এই কার্টুন অ্যানিমেশন যে সফটওয়্যার আছে বা ব্লেন্ডার আছে, এগুলোর আর কোনো বেল নাই। এখন সব কিছু এআই দিয়ে হবে। তাও আবার এই মেটা এআই আমি দেখতেছি ফ্রি আনলিমিটেড ভিডিও বানানো যাবে। তারপর ভিডিও সিকোয়েন্স আছে, মানে একটা ভিডিও বানিয়ে ওই ভিডিওটার ফ্রেম আপনাকে এডিট করতে হবে না, ওই নেক্সট টাইমে ওই ফ্রেম থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। মেটা এআই এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আপনি ভিডিও বানালে এটা চ্যাট হিস্টোরিতে থাকা যাবে, এগুলো যে কী কী আপনি বানাইছেন, এটা কন্টিনিউ করা যাবে পরবর্তী ফ্রেম থেকে। এটা তো দেখে আমি আরও অবাক হচ্ছি। মানে আপনি ইচ্ছা করলে একটা ভিডিওই কয়েক মিনিট লম্বা লম্বা করতে পারবেন। এটা তো অবাক করার মতো ব্যাপার স্যাপার। মেটা এআই এর ফিচারগুলো দেখতেছি আমি, এটা গ্রকে দেখি নাই আর কি। গ্রক যেভাবে ভিডিও বানায়, গ্রক ইমাজিন যেভাবে ভিডিও বানায়, এটা গ্রকে নাই। তবে গ্রকের ভিডিওগুলো কোয়ালিটি ভালো আর কি, হাই কোয়ালিটি সিনেমাটিক ইফেক্ট থাকে। তো এই ধরনের ইফেক্ট আলা ভিডিও যদি আপনি কোনো সফটওয়্যার দিয়ে করতে চান, অনেক সময় লাগবে, মানে বাস্তবতার বাইরে আর কি যাবে। এখানে ফিজিক্যালি একটা মিস্টেক আছে দেখেন, এখানে বাঁশি দিয়ে আগে মনে হয় না, আচ্ছা আগে ওর চোখ দিয়ে বের হলো এটাতে, কিন্তু এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আগে বাঁশি দিয়ে, এই যে দেখেন বাঁশি দিয়ে আগে পানি পড়তেছে, তারপর চোখ দিয়ে পানি পড়তেছে। তো বাঁশি দিয়ে পানি পড়বে কেন? আমি ওকে বলেছি যে যার চোখ দিয়ে যেন পানি আসে বা চোখ দিয়ে যেন পানি পড়ে, কিন্তু সে আগে পানিটা ফেলাইলো বাঁশি দিয়ে। এটা একটা ফিজিক্স মিস্টেক হয়ে গেছে। তো এআই ভিডিওগুলো এরকম মিস্টেক করে, এগুলো বারবার এডিট করে আবার ঠিক করে নেওয়া লাগে। এআই তো এখনও ওভাবে ম্যাচুরড হতে পারেনি, বা ওভাবে এক্সপার্ট হতে পারেনি যে আমি একটা কিছু বললেই ও সেটা বুঝে নিতে পারে, বা বুঝে নিয়েই এক্স্যাক্টলি ওটাই বানাবে। তবে আস্তে আস্তে হচ্ছে। এই যে ফেসবুক মেটা যে আসছে, এটা যে অনেকে অপশন অ্যাড করছে, এটা দিয়ে তো আরও অনেক কিছু হবে। কার্টুন ভিডিও যে আমি ওকে কমেন্টে ওটা যে আমি যে প্রম্পটটা দিয়েছিলাম, এখানে 3D ফক্স বলছি, 3D কিউট ফক্স, মানে ও বাস্তব ফক্স মনে করেনি, এই জন্য ও ব্যাপারটা ও কার্টুনের মতো করে বানাইছে আর কি।
তো মেটা এআই অবশ্যই ভালো ভালো কন্টেন্ট বানাবে। আমি এখনও টেস্ট করিনি, এটা টেস্ট করে দেখলেই আপনারাও দেখতে পারেন যে কী কী বানায়। আপনি প্রমোট কোথাও থেকে তৈরি করে নিতে হবে ব্যাপারটা তা না, আপনি নিজে এসে জাস্ট এখানে লিখতে পারেন যে আমাকে অমুক অমুক একটা জিনিস তৈরি করে দাও। আপনার সমস্ত কিছু লেখা ঠিক হলে এই টিক চিহ্নটাতে আপনি যদি ক্লিক করেন ভিডিওটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আপনার জন্য। অথবা আপনি যদি চান এখানে চ্যাট করে আসে, এখানে আপনাকে বলতে পারেন যে আপনি আমাকে প্রম্পট লিখে দেন, প্রম্পট লিখে দিবেন যে আমি তোমার এআই ব্যবহার করে অমুক বিষয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি। তো সেই প্রয়োজনীয় কথাটা লিখে দিবে, আপনি কথাটা কপি পেস্ট করে এখানে আসে পেস্ট করলেই, এখানে আসে কপি পেস্ট করলেই আবার এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে কী পরিমাণে কোন ধরনের ভিডিও চাচ্ছেন এটা সেটা। এটা অবাক করা ফিচার নিয়ে আসছে মেটা আর কি। তো আবার ফ্রি করে দিছে প্রথম অবস্থায়। এটা হয়তো প্রিমিয়াম আছে, আমি জানি না আর কীভাবে কী করতেছে এটা। তবে এই যে ফ্রি করে দিয়েছে, আর আমরা তো বাঙালি ফ্রি পাইলেই ছাড়ি না, এটা দিয়ে কীভাবে কী হয়ে যাচ্ছে, কীভাবে যে কী হবে আমি তো অবাক হয়ে গেলাম। এগুলো আমি যত দেখতেছি অনলাইন জগতে এত এত ব্যাপার স্যাপার, আমি অবাক হয়ে যাচ্ছি আসলে। মানে কি হচ্ছে, মানুষ যে ভিডিও সফটওয়্যার দিয়ে বহু চেষ্টায় বহু কিছু করে বানাইতো, সেই ভিডিওগুলো এখন এআই আসে আপনার কয়েক সেকেন্ডে মানে কয়েক সেকেন্ডের ভিতরে বানিয়ে দিচ্ছে আর কি। আপনি জাস্ট কথাটা লিখে দিবেন ও ভিডিও বানানো সারা। তাহলে এত দ্রুত পরিবর্তন হচ্ছে, তাহলে যারা কার্টুন অ্যানিমেশন সফটওয়্যারগুলো যারা শিখছিল এর আগে, তাদের তাহলে কি হয়ে গেল? তারা এখন ওই স্কিলটা কিভাবে ব্যবহার করবে? এটা তো একটা বাঁশ খেলো না তারাই, একটা সাক্ষাৎ বাঁশ খেলো যে যারা কার্টুন অ্যানিমেশন সফটওয়্যারগুলো শিখছিল ওরা কোনো কাজে লাগলো না। ব্লেন্ডার অনেক জটিল একটা ইন্টারফেস, ওর ব্লেন্ডার যারা শিখছিল ওরাও আর কোনো কাজে আসলো না। তো যাই হোক, মেটা এআই আসছে, সবাই লাফিয়ে পড়েন, ধুমধাম ভিডিও তৈরি করা শুরু করে দেন বাংলাদেশের জন্য। তো ঠিক আছে।